দুধটা খেয়ে তারপর অফিসে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই তুই এদিকে। এসব কি লিখেছিস? তোর কি মাথা ঠিক আছে? তোর হাজবেন্ড তো একটা ফকির, দেখছো তোমাকে একটা ভাড়া বাসায় রাখছে, তোমার কি কোনো সরকার লাভ নাই? আচ্ছা, আর তুমি টাকার বিছানায় ঘুমাবে। তো আমি কিন্তু ছেড়েই দিতে চাই। তোকে সহজ আমার পিছু ছাড়বে? আমাকে বিয়ে দিয়ে দিয়েছি ওই লোকের সাথে, ওরাও তখন আমাকে বাড়ি থেকে বের করে দেবে, তখন আমি কই যাবো? তাহলে তুমি একটা কাজ করো, ওকে মেরে। আরে সব কিছু আমি ম্যানেজ করব, আমার তো অনেক টাকা, এত টাকা কে খাবে? এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য না হয় কিছু টাকা খরচ করলাম। ও না রোজ সকালে আমার হাতে দুধ খেয়ে তারপর অফিসে যায়, আমি তাহলে এই কাজটা কালকেই করে ফেলো। তোমরা দুইজন আমার স্যাররে মারতে চাইতেছো না? ঠিক আছে। আমি বুঝতে পেরেছি, বলবি না, শুধু চুপ করে দেখবি, ঠিক আছে? যা তাড়াতাড়ি যা। ঠিক আছে স্যার। যা তাড়াতাড়ি যা। আসছে, এই যে নাও তো। আরে বাহ, দুধটা কি হয়েছে সাগর, কোন সমস্যা? সাগর 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 কি হয়েছে তোমার? সাগর শিপু, কোথায় তুমি? কি ব্যাপার সোনা, কাজটা করে বাধা গন, এখন তোমার আমার মধ্যে কোনো বাধাই থাকবে না। তাহলে আর দেরি কেন, চলো চলো চলো। তুই কি ভেবেছিস তোর বস মরে যাওয়ার পর আমি তোকে আমার নতুন বাসায় কাজ দিব? কখনোই না, তোর চাকরি নেই। ম্যাডাম ভুল বললেন। সাগর তুমি বেঁচে আছো? তুমি আমার এই অনুপস্থিতিতে পরকে করছো? হ্যাঁ, প্রতিটা মুহূর্তে তুমি আমাকে ঠকিয়েছো। আচ্ছা, আমি শুধু তোমাকেই চাই, আমি তোমাকে ছাড়া অন্য মানুষকে ভাবতেই পারি না। আর আমি তোমার কথাগুলো বোকার মতো বিশ্বাস করেছি। আমি কি সব মেনে নিতে পারবো? পারবো না। এই তোমাদের মতো মেয়ে, তোমাদের তো উচিত ঘর সংসার না করে পরকে। তোমার যদি আমাকে ভালো না লাগে, আমাকে পছন্দ না হয়, সে কথাটা তুমি আমাকে বলতেই পারতে, কিন্তু তুমি আমাকে বলোনি। তুমি আমার সাথে প্রতারণা করেছো, তাই না? ঠিক আছে, ইমান মেয়েদের জন্য না আমাদের মতো পুরুষদের মনে এক বিন্দু কোনো কষ্ট নেই। যাও এখান থেকে।